চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব নর্থ জোনের স্কুল সার্ভিস কমিশনের অফিসে যে ভেরিফিকেশন হচ্ছে সেই ভেরিফিকেশন সম্পর্কিত নানা প্রশ্ন এবং তার সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। নাও তাহলে শুরু করা যাক। প্রথমত আমাদের যে জিনিসগুলো আমরা এই চ্যানেলের মধ্যে আলোচনা করব সেগুলো হলো কী ডকুমেন্টস অরিজিনাল লাগবে, নেক্সট কী ডকুমেন্টসের জেরক্স জমা দিতে হবে এবং কত কপি দিতে হবে, জেরক্স কিভাবে করতে হবে, সেলফ অ্যাটাস্টেড কীভাবে করতে হবে এবং ডেট দিতে হবে কি না, কীভাবে ডকুমেন্টস সাজাতে হবে, কী অরিজিনাল ডকুমেন্টস দেখতে চায়, ভেরিফিকেশনের সময় কতটা লাগে এবং ভেরিফিকেশনের পর কি করতে হবে। এছাড়াও আমি আলোচনা করব কোথায় থাকার ব্যবস্থা ভালো রয়েছে এবং খাওয়া দাওয়া এবং তার ভাড়া কীরকম পড়বে, সমস্ত কিছু আমি আলোচনা করব তোমাদের এই ভিডিওর মধ্যে। প্রথমেই আমি আলোচনা করব কী ডকুমেন্টস তোমার অরিজিনাল লাগবে। তোমাদের বলছি সব ডকুমেন্টসে তোমরা অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে প্রথম থেকে সাজিয়ে নিবে তোমরা ডকুমেন্টসগুলো, সেটা হলো কি তোমার অরিজিনাল একে মাধ্যমিক থেকে বিএড পর্যন্ত এবং এনসিটির কপি লাগবে। আর তুমি বিশেষ করে তোমার আইডেন্টি প্রুফ হিসেবে তুমি একটা ভোটার কার্ড বা জেরক্স, ভোটার কার্ডের জেরক্স কপি অথবা তোমার আধার কার্ডের সেটা তুমি নিতে পারো, প্যান কার্ড অন্যান্যরা আছে ওটা নিতেই পারো। হ্যাঁ, এবার এগুলো তোমাকে নিতে হবে সম্পূর্ণ, ঠিক আছে। এবার কী ডকুমেন্টসের জেরক্স জমা দিতে হবে, প্রথম হচ্ছে ইন্টিমেশন লেটারটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের আর কি ফর্ম ফিল আপের যে প্রিন্ট কপিটা মানে ফর্মটা আর কি, যে ফর্মটা একটা জিনিস মনে রাখবে যে ওখানে তোমাদের ক্যাটাগরিটা আপডেট রয়েছে, সেটা এসসি হতে পারে, তোমার ওবিসি বা অন্যান্য হতে পারে, যেখানে ক্যাটাগরি আপডেট হয়েছে সেই আপডেটের সেটা দিবে, ঠিক আছে। আর এইখানে অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম, যেটা আমার এইরকম হয়েছিল, তোমরা কি করবে যে অনেক সময় দেখা যায় কারো ডিজিটাল কপি মানে ডিজিটাল কপি নেই বা ডিজিটাল কপি রয়েছে, হ্যাঁ, তুমি কি করবে ওই যে তোমার কাছে যে আগের পুরোনো মনে করো এসসি বা ওবিসি সার্টিফিকেটটা রয়েছে, যে এসসির ক্ষেত্রে বিশেষ করে যেটা রয়েছে তুমি সেটাই দিবে। আর বিশেষ করে যাদের ক্যাটাগরি আছে সেটা ক্যাটাগরি ওয়াইজ দিতেই পারো। হ্যাঁ, এবং মূলত প্রত্যেকটাই এক কপি করে তোমাকে লাগবে, কিন্তু এক কপি করে তোমাকে ওইখানে জমা দিতে হবে, আর বেশি কপি লাগে না। এবং সেটা দেখবে তুমি তাহলে কি থাকলো, তোমার ইন্টিমেশন লেটার, তারপরে হচ্ছে তোমার ফর্ম ফিল আপের কপিটা দেবে, তারপরে হলো তোমার এসসি, তারপরে হচ্ছে তোমার বাকি ডকুমেন্টসগুলো একটা করে দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট, জেরক্স কীভাবে করতে হবে একটা জিনিস এইখানে মনে রাখবে, জেরক্স কীভাবে করতে হবে মানে তুমি সর্বদাই বোথ সাইড করবে। দেখো কোনো জায়গায় বিশেষ করে যেখানে মার্কশিট, সেই জায়গাটা অবশ্যই তুমি বোথ সাইড করবে। কারণ অনেকে দেখছিলাম আমি, হ্যাঁ, যে অনেক টেবিলে আছে যারা বোথ সাইড না করার জন্য তাদেরকে বের করে দিচ্ছে যে তোমরা যা আবার বোথ সাইড করো। আবার অনেকে দেখা যাচ্ছে মানে গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ওগুলো শুধু থার্ড ইয়ারের কপিটা নিয়ে গেছে, কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে নেয়নি। সেটা তুমি কি করবে, তুমি ওটা নিয়ে যাবে। কোনো টেবিলে ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে এগুলোও নিচ্ছে, থার্ড ইয়ারও জমা নিচ্ছে, কোনো টেবিলে ওটা নিচ্ছে না। সেই হিসেবে তুমি বোথ সাইডে সেটা তোমার মার্কশিট এবং সার্টিফিকেটের দুইটারে বোথ সাইডে তুমি জেরক্স করে নিয়ে যাবে, তাহলে আর কোনো ওইখানে প্রবলেম হবে না, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কীভাবে করবে এবং ডেট দিতে হবে কি না। আসলে তুমি নিজেই সেলফ অ্যাটাস্টেড করবে, সেটা সেইখানে ওই সেলফ অ্যাটাস্টেড বাই নিজের নাম, এটা এত কিছু দরকার না, তুমি সরাসরি তোমার নিজের নাম এবং ডেটটা অবশ্যই দেবে, ডেটটা ওইখানে দিতে বলে। আর ডেটটা তুমি যেদিন তোমার ভেরিফিকেশন সেই দিনের ডেটটাই তোমাকে দেওয়াটা খুবই ভালো আর কি, না খুবই ভালো কি ওই দিনের ডেটটাই তুমি দেবে আর কি। এবার হলো কীভাবে ডকুমেন্টসটা সাজাবে, নেক্সট যেটা কীভাবে ডকুমেন্টসটা সাজাবে। দেখো ডকুমেন্টসটা সাজাতে ভালো করে দেখো, শোনো। প্রথম হচ্ছে ইন্টিমেশন লেটার, তারপর হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর ভোটার আই কার্ড মানে তোমার যেটা সচিত্র পরিচয় যেটা তুমি দিতে পারো, হ্যাঁ, তারপর দেবে
মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট যার যেটা রয়েছে, এডমিট কার্ড দিলে তুমি এখানে কিন্তু আমি আবার দিয়েছিলাম কি মাধ্যমিকের এডমিট, তারপর হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট। কিন্তু আমার কি দিয়েছে ওই মার্কশিট এবং সার্টিফিকেটগুলো ফিরিয়ে দিয়েছে, তার মানে এডমিট কার্ডটাই শুধু নিয়েছে। তারপর আসছে তোমার ক্যাটাগরি, KSC OBC, হ্যাঁ, তারপর EWS সার্টিফিকেট, এটা তুমি তারপরে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর এটা দেওয়ার পর তোমার যে অধিকাংশ ক্ষেত্রে যেমন আমি দিয়েছিলাম মাধ্যমিকের না উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় ওই মার্কশিট এবং সার্টিফিকেটগুলো আমাকে রিটার্ন করেছিল। এটা রিটার্ন করেছিল। তারপর দেখে আমি দিয়েছিলাম যেটা BA ক্লাসের ফার্স্ট সেমিস্টার না ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের মার্কশিট, তারপর সার্টিফিকেটকে দেখা যায় আমার কী করেছিল, মার্কশিটটা ফার্স্ট এবং সেকেন্ডের দুটোই দিয়ে দিয়েছে, আমাকে রিটার্ন করেছে, আর থার্ড ইয়ারেরটা শুধু নিয়েছে, ঠিক আছে। সার্টিফিকেটটাও নেয়নি, সার্টিফিকেটটাও দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এর আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দুটোই দিয়েছিলাম, কিন্তু আমার ফার্স্ট ইয়ারটা রিটার্ন করেছে এবং সার্টিফিকেটটা নিয়েছে আর কি, ওরা সার্টিফিকেট মার্কশিটটা নিয়েছে। তারপরে এবার মেইন হচ্ছে বিএডের ক্ষেত্রে একটু দেখো, বিএডের ক্ষেত্রে আমার কিন্তু মার্কশিটও নিয়েছে, সার্টিফিকেটও নিয়েছে এবং NCT লেটারটা খুব ভালো করে দেখেছিল ওরা। তারপরে এই NCT লেটারটা ভালো করে দেখার পর সবগুলো যখন ঠিক হয়ে গেল, মানে মোটামুটি একটা সম্পূর্ণ হয়ে গেল আর কি। কিন্তু এইখানে একটা দেখবে তুমি, অনেক সময় দেখা যায় যে সবগুলো আমি যেভাবে বললাম ওইভাবে লাইন বাই লাইন তুমি যদি দাও, তাহলে দেখা যাচ্ছে যে টেবিলে, যে কোনো টেবিলে তুমি ওই সিস্টেম অনুসারে তুমি যদি, আমি যে সিস্টেম বললাম যেভাবে সাজাতে বললাম ওইভাবে সাজিয়ে যে জেমস ক্লিপ লাগিয়ে দেবে, কিন্তু পিন মারার দরকার নেই, জেমস ক্লিপ লাগিয়ে দেবে তুমি। তারপর দেখা যাচ্ছে ওরা জেমস ক্লিপ খুলে ওরা পর্যায়ক্রমে ওগুলো ভেরিফিকেশন করার পর যেটা যেটা লাগবে না ওটা তোমাকে ছিঁড়ে সেটা তোমাকে দিয়ে দেবে, বা এটা করে বাইর করে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে ব্যাপারটা। এগুলো পর্যায়ক্রমে ওরা সাজিয়ে দেবো। তারপর ওরা পিন মেরে নিল, পিন মারানোর পর মারলো, তারপর এবার যেটা ওটা পর্যায়ক্রমে দেখানোর পর মানে ওটা পিন করে নিয়ে নিল, ওটা জমা নিয়ে নিল। তারপর ওরা কী করলো, অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখলো। আবার অরিজিনাল ডকুমেন্টস মানে যা যা দিয়েছি ওই ডকুমেন্টসগুলোই আমাকে পর্যায়ক্রমে সাজানো রয়েছিল, ওই ডকুমেন্টসগুলো পর্যায়ক্রমে একটা করে দেখলো, দেখার পর আমাকে ওগুলো দিয়ে দিল। আমাকে খুব কম সময় লেগেছিলো, হ্যাঁ। তারপর এখন মনে রাখবে যে ভেরিফিকেশন তো হয়ে গেল, তারপর কী করতে হবে মূলত, তারপর আমাকে ওইখানে দুটো, মানে তুমি করো তোমারও ওই একই রকম হবে, দুটো সই করতে হয় কিন্তু, ঠিক আছে। আমি আর কি তাড়াহুড়োতে দেখতে পারি না, দুই জায়গায় সই করতে হয়, হ্যাঁ। ওই দুই জায়গায় তুমি সই করবে এবং সঙ্গে ডেটটা অবশ্যই তুমি দিবে, ঠিক আছে ব্যাপারটা। তারপর যে ডেটও দেওয়া শেষ আমার, সে সম্পূর্ণ ধরতে গেলে তোমার এইটার পর তোমার সম্পূর্ণ কাজ শেষ, এখন তুমি সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে তুমি চলে আসবে, স্যারকে বললে যে তোমার হয়ে গেলে তুমি চলে আসবে। আর একটা কথা বলেছি যে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল, তারপর কিন্তু তুমি সরাসরি একে নিয়েই বেরোবে না, তার আগে তুমি ওইখানে পাশেই যে বসার চেয়ার থাকে ওই জায়গায় তুমি কী করবে, বসে সমস্তটা দেখবে যে তুমি যা যা ডকুমেন্টস নিয়েছিলে সম্পূর্ণ ঠিক আছে কি নেই, ভালো করে নেওয়ার পর তুমি আসতে পারবে, ঠিক আছে। নেক্সট, সবার শেষে আমি যেটা বলবো, এখন কোথায় থাকার ব্যবস্থা রয়েছে, এই জায়গাটা অনেকের মনে একটা চিন্তা থাকে যে আমি আসলে ওই জায়গা যাব, এখন আসলে সমস্যা কোথায় থাকবো, কী ব্যাপার। বিশেষ করে যারা নতুন তাদেরকে বলছি, যারা নর্থ জোনে থেকে যাচ্ছ, নর্থ জোনের তোমাদের বলে দিচ্ছি, তোমরা হোটেলে না থেকে বা তোমরা সরাসরি SSC অফিসের ওইখানে অধিকাংশ আবাসিক রয়েছে, ওই আবাসিক জায়গায় অনেক হোটেল মানে অনেক বাড়ি রয়েছে যেগুলোতে কী হয়, থাকার সুব্যবস্থা রয়েছে এবং থাকার এবং খাওয়ার দুটারই সুব্যবস্থা ওগুলোতে রয়েছে। ওইখানে যেমন থাকা খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে। এখন প্রশ্ন হলো যে তোমাদের ভাড়াটা কীরকম পড়বে আর কি, খাওয়া বা থাকা এরকম ব্যাপারটা, ঠিক আছে। আমি ওখানে আগের দিন গিয়েছিলাম, পরের দিন এসেছিলাম, মোট কথা হলো প্রায় 700 মানে 500 আর কি 70 টাকা 80 টাকা পড়েছে আর কি 2 দিনে থাকা এবং খাওয়া মিলে, ঠিক আছে। তোমরা ওইখানে মনে রাখবে যে ওইখানে যেটা খাওয়ার খরচটা হচ্ছে, এমনি রুম ভাড়া তোমাদের দেখা যাচ্ছে ওইখানে কারো বাড়িতে একটা রুমের মধ্যে 3টে বেড রয়েছে, যেটা কেউ ওই বেড প্রতি 300 টাকা নিচ্ছে,
কেউ কেউ আবার রুমটা প্রতি 700 টাকা নিচ্ছে, তোমরা সেই হিসাবে জিজ্ঞাসা করে নিও, এর চেয়ে আর বেশি কিন্তু নেই, হ্যাঁ। আর তাছাড়া কেউ বা আবার কী করছে, তোমাদের ওই 4-5 জন একখানে বেশি করে থাকতেছে, এটা আর কি তুমি সম্পূর্ণটা নিজের উপর নির্ভর করবে, তোমরা কজন থাকতেছো একটু কম বেশি করে নিও আর কি, আলোচনা করে নেবে। কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে যে একটা করে বেডের প্রতি 300 টাকা, এবং দেখা যাচ্ছে কোনো রুমে 3টা বেড রয়েছে, নিচ্ছে হচ্ছে 700 টাকা। সেটা তুমি সম্পূর্ণ আলোচনা করবে এবং দেখবে যাচাই করে নিয়ে নেবে, ঠিক আছে। আরেকটা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়া খরচ তুমি যেরকম খাবে সেরকমই, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে অধিকাংশ বাড়িতে দেখা যাচ্ছে যে মাছ ভাত খাওয়া, ওরাই সাধারণত যে বাড়িতে তুমি ভাড়া নিচ্ছ তারাই কিন্তু তোমাকে খাওয়াচ্ছেও, তারা কথা বলে নিচ্ছে সেই হিসেবে। তারা দেখা যাচ্ছে মাছ ভাত খাওয়াচ্ছে, 100 টাকা করে নিচ্ছে, ডিম ভাত 90 টাকা পারে, আর ওইখানেই তারা আর কি ইসে করতেছে। আর আমরা যেইখানে ছিলাম ওইখানে আর কি সম্পূর্ণ জলটা ওরা আর কি সকাল মানে খাওয়ার টেবিলে যেটা জল লাগে ওটা ওরাই সার্ভ করতেছে। তাছাড়া ওইখানে মনে করেন যে জলেরও সুব্যবস্থা করে দিচ্ছে, তার জন্য এক্সট্রা টাকা নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবে, ওইখানে যাওয়ার পর যে যেটা খেতে চাও কম খরচে, মনে করো 3 বার যদি খাও তো বেশি একটা খরচ হওয়ার কথা নয়, হ্যাঁ। তাহলে আমি মনে করি যে তোমরা ওইখানে গিয়ে আলোচনার মাধ্যমে আর সম্পূর্ণ ঠিক করে নেবে। আর আমার তো আমি 3বার খেয়েছিলাম, আগের দিন 1বার খেয়েছিলাম, পরের দিন 2বার খেয়েছিলাম, টোটাল 3বার, ঠিক আছে। তোমরা অযথা প্যানিক হইও না। আর ব্যাপারটা অনেক বলে যে হ্যাঁ যায় এটা ইত্যাদি ইত্যাদি, ওটা কোনো ফ্যাক্টর নয়, হ্যাঁ। তোমার যে সব কিছু ডকুমেন্টসগুলো থাকে মোটামুটি তুমি তোমার বেশিক্ষণ লাগবে না, আমার বেশিক্ষণ লাগে না, 2 মিনিটের মতোই হয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো ওই এনসিটির অধিকাংশের একটা মনে প্রশ্ন, এনসিটি আর প্রভিশনাল সার্টিফিকেট, ঠিক আছে। প্রভিশনাল সার্টিফিকেটের জন্য কাউকে আটকিয়েছে এইরকম আমি দেখিনি, হ্যাঁ, মানে কাউকে আটকায়নি। আর ব্যাপারটা হলো যে ওই এনসিটির অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্রুভাল আগেরও ছিল ওটাও দিয়েছে, অনেকে আবার নতুনটাও দিয়েছে, আবার যে দেখা যাচ্ছে মানে অধিকাংশ খেয়ে আমি না অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে কাউকে ওভাবে আটকায়নি, হ্যাঁ, সবারই সব এসে আছে। আর 2-1জনকে দেখেছি, আমি শুনেছি আর কি ব্যাপারটা, ও কেউ কোনো যদি যাদের আর কি কোনো একটা মিসিং থাকে তাদেরকে বাইরে থেকে বা কিছু টাইম দিচ্ছে, ওই টাইমের মধ্যে সেইখানে জমা করলেও হয়ে যাবে, ঠিক আছে। আর যাই হোক, মোটামুটি একটা ধারণা তোমরা পেয়ে গেলে, হ্যাঁ। এরপর যদি কোনো সমস্যা বা কোনো একটা জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্ট কইরো, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। তোমাদের সকলকে ধন্যবাদ।